नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। नानाशास्त्र विचारणैक निपुण सद्धर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मान्य शरण करो राधा कृष्ण पदारविंद भजन आनंदेन मत्तालिको वंदे रूप सनातन रघुजुगो श्रीजीव गोपालको। श्रुति भक्तबृंद আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভগবত গীতা ক্লাসে। আমরা পাঠ করছিলাম শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক অধ্যায় 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। আজকে আমরা 21 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব। তো 20 নম্বর শ্লোকের আলোচ্য বিষয় ছিল প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। তো যারা প্রকৃতি এবং জীব উভয়ই যে নিত্য, সৃষ্টির পূর্বেও যে তাদের অস্তিত্ব ছিল সেই সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই যে জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও যে পরমেশ্বর ভগবানের থেকেই সৃষ্টি সেটাও বোঝানো হয়েছে। কিন্তু জীব কি হচ্ছে? জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূত, আর এই জড়া প্রকৃতি হচ্ছে নিকৃষ্ট শক্তি। তো এই সম্বন্ধে আলোচনা হয়েছে গত ক্লাসে। আজকে আমরা 21 নম্বর শ্লোক থেকে আজকে আমাদের পাঠ শুরু করব। বলার চেষ্টা করুন। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। আরেকবার, কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। অনুবাদ: সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। তো যত জড়জাগতিক কার্য হচ্ছে
এই জড়জগতে যত রকমের কার্য হচ্ছে বা তার পেছনে যে কারণ, সেই কারণ হিসেবে কাকে বলা হয়েছে? কারণ বলা হয়েছে প্রকৃতিকে। জীবাত্মাও যে যে সমস্ত কার্য করছে বা তার পেছনে যে কারণই থাকুক না কেন, জীবাত্মাও এই যে জীবাত্মা হিসেবে আমরাও যে কার্যগুলো করছি, যে যে কার্য করে বেড়াচ্ছি সবসময়, তার পেছনে আমাদের প্রকৃতি কাজ করছে। আমাদের প্রকৃতি আমাদের ওই কাজগুলো আমাদের দিয়ে করাচ্ছে। মনে হচ্ছে আমরা করছি, কিন্তু সেই কাজগুলো করাচ্ছে প্রকৃতি। এই প্রসঙ্গে আমরা ভগবদ্গীতার প্রথম দিকের অধ্যায়ে পড়েছি, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। অর্থাৎ ভগবান বলছেন যে এই জড়া প্রকৃতি হচ্ছে ক্রিয়মাণানি, প্রকৃতি হচ্ছে ক্রিয়মান, এবং প্রকৃতির প্রভাবেই, যেই জড়া প্রকৃতির প্রভাবেই গুণ এবং কর্মের ভেদে জীব বিভিন্ন রকম কার্যে লিপ্ত হচ্ছে। কিসের ভেদে? গুণ এবং কর্মের ভেদে। গুণই কর্মাণি সর্বশঃ। আর সেই কার্যগুলো করে জীব কি মনে করছে? অহংকারে বশীভূত হয়ে, অহংকারে মত্ত হয়ে জীব কি মনে হচ্ছে? এই কার্যগুলো আমরাই করছি বলে মনে করছে। তার মিথ্যা অহংকার বশত। মিথ্যা অহংকার যখন কারোর কাছে থাকে, কারোর মধ্যে থাকে, তখন সে ভাবে যে এই সমস্ত কাজ যা আমি করছি সব বুঝি আমিই করছি। অহংকারও বিমূঢ় আত্মা। অহংকারের দ্বারা বিমূঢ় মানে মুহ্যমান হয়ে গিয়ে, তখন আর তার হিতাহিত জ্ঞান থাকে না। যখন কেউ অহংকারে মত্ত হয়ে যায় না, নিজেকে এবং নিজের সঙ্গে যুক্ত থাকা, নিজের শরীরের সঙ্গে যুক্ত সমস্ত সম্পর্কগুলোকে যখন মানুষ প্রাধান্য দেয়, প্রধান বলে মনে করে, তখন মানুষ ভগবানকে, গুরুকে, সমস্ত হিত অহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তখন সে অহংকারে আরো বেশি মত্ত হয়ে যায়। আর মত্ত হয়ে কি মনে করে? অহংকার ও বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। সে মনে করে যে আমি বুঝি কর্তা অহম, অহম মানে আমি। কিন্তু সে জানে না যে এই সমস্ত কাজ যা আমরা করছি, সেই সমস্ত কাজের পেছনে জড়া প্রকৃতির একটা হাত আছে। জড়া প্রকৃতি এই কাজগুলো আমাদেরকে দিয়ে করাচ্ছে বলে আমরা সেটা করছি। আমাদের প্রকৃতি যেরকম, প্রকৃতির যে তিনটে গুণ, কি যেন? কি? সত্য, রজ, তম। পরপর বলতে হবে, না হলে পেছন থেকে শুরু করি। যে গুণগুলো আমাদের মধ্যে বেশি আছে, তম, রজ, সত্য। এই যে তিনটে গুণ, যার মধ্যে প্রকৃতির তিনটে গুণ, এই প্রকৃতির তিনটে গুণ যার মধ্যে যে পরিমাণে আছে, তার কাজকর্মগুলো সেই পরিমাণে হবে। একটা সত্যগুণের মধ্যে থাকা লোকের কাজকর্ম দেখলে আমরা বুঝতে পারবো সে একটা ভালো প্রফেসর হবে, শিক্ষিত মানুষ হবে, তার কথাবার্তা খুব শীলিত হবে, পরিশীলিত হবে, মার্জিত হবে, ভদ্রভাবে হবে। সে কখনো চিৎকার চেঁচামেচি করে কথা বলবে না। দেখলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা হচ্ছে সত্যগুণের মানুষ। রজত গুণের মানুষকে দেখলে বোঝা যাবে তার সবসময় বড় বড় চিন্তা ভাবনা, বড় বড় কথাবার্তা, বড় গাড়ি, রাজসিক ভোজন, রাজসিক কাজকর্ম, একটা জায়গায় 2, 4, 5টা গাড়ি, 2, 4টে বাড়ি, মানে সব কিছু রজগুণের প্রভাবে এত ধন সম্পদ তিনি অর্জন করেছেন। তার সবসময় উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, বড় বড় আকাঙ্ক্ষা থাকবে, বড় বড় কামনা বাসনা থাকবে। আর তমগুণের মানুষ কি? তমগুণের মানুষ অন্ধকারে থাকে। তম মানে অন্ধকার। অসতমা সদ্গময় বেদে আছে, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়। অসৎ থেকে আমাকে সতের দিকে নিয়ে চলার চেষ্টা করব। তমসমা জ্যোতির্গময়। তম মানে অন্ধকার থেকে কোথায় নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা জানানো হচ্ছে? তমসমা জ্যোতির্গময়, জ্যোতি।
আলোর দিকে নিয়ে যাওয়ার। তো আমাদেরও মানুষ হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে এই তামস অন্ধকার থেকে আমাদের জ্যোতির আলোর দিকে, জ্যোতির্ময় আলোর দিকে। জ্যোতির্ময় কাকে বলে? ব্রহ্মজ্যোতি কাকে বলে? ভগবানের দেহ থেকে যে নির্গত হচ্ছে আলোর ছটা, তাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। সেই আলোর দিকে যেন আমরা যেতে পারি, এটাই হবে আমাদের প্রার্থনা হওয়া উচিত। আমরা যেন রজর যে অন্ধকার আচ্ছন্ন পরিবেশ বা যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা যেন অন্তত সত্যগুণের ইয়েতে যেতে পারি। সেখানে গেলে আবার তার থেকে ওপরেও আর একটা স্থান আছে, কি যেন তার নাম? শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য। সত্যগুণের, আমাদের সমাজের কোন মানুষেরা সত্যগুণে থাকে? যারা ব্রাহ্মণ, তারা সাধারণত সত্যগুণে থাকা উচিত। তারা কি সত্যগুণে আছে আজকের দিনের ব্রাহ্মণেরা? বলতে আমাদের লজ্জা হলেও বলতে হয়, কারণ চোখের সামনে দেখতে পাই। সেই যাদেরকে আমরা সমাজের মাথা বলে মনে করি, গণ্যমান্য ব্যক্তি বলে মনে করি, তারা আজকে পূজা অর্চনার মাঝে আগে পরে সবসময় কোনো না কোনো নেশায় আচ্ছন্ন। তাদের আহার হওয়া উচিত সাত্ত্বিক, তারা যেন কোথাও রাজসিক তামসিক আহারে বেশি লিপ্ত হচ্ছে, মাংসাহার করছে। তো এগুলো প্রকৃত ব্রাহ্মণের লক্ষণ নয়। সত্যগুণে থাকবেন যিনি, তিনি তমরজগুণের খাদ্যাভ্যাস, তমরজগুণের সমস্ত অভ্যাসগুলোকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন। তো এই শ্লোকের বিষয়বস্তুতে আমরা আবার ফিরে আসি যে জড়ীয় সমস্ত কার্যকারণ এগুলো প্রকৃতির দ্বারাই সম্পাদিত হয়, এবং জড়ীয় সুখ দুঃখের ভোগ বিষয়ে কে কারণ? জীব। আমরা যে সুখ দুঃখ ভোগ করার কারণ আমরাই। আমাদের কর্মফলের দ্বারা আমরা যে ফলগুলো ভোগ করছি, তার দ্বারাই আমাদের এই জড়ীয় সুখ দুঃখ, তার কারণ হিসেবে জীবাত্মাকেই বলা হয়েছে, জীবকেই বলা হয়েছে। তো জানলাটা বন্ধ আছে, বন্ধ করে। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ কি বলছেন আমরা দেখব। শ্রীল প্রভুপাদ কি, জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ার প্রকাশ হয়। যাদের বই নেই তারা একটু নতুন এসছেন, পাশের জন্য একটু তাদেরকে কৃপা করে বই শেয়ার করুন। জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড়া প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং তা প্রকৃতিরই সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন শরীরে তখন সে বিভিন্ন রকম সুখ ও দুঃখ অনুভব করে। তার এই সুখ ও দুঃখের কারণ তার জড়দেহ, এবং সেই অনুভূতিগুলো তার নিজের নয়। তার স্বরূপে সে যে নিত্য আনন্দময়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই সেটি হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। কিন্তু জড়জগতের ওপর আধিপত্য করার বাসনার ফলে জীব জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে। চিৎ জগতে এই সমস্ত বন্ধনের কোনো প্রশ্নই ওঠে না। জড়জগৎকে ভোগ করব, জড়জগতের উপর আধিপত্য বিস্তার করব, এই একটা বাসনার ফলে জীব কি হয়? এই জড়জগতেই আটকা পড়ে যায়। এই জড়জগতের বাইরেও যে একটা চিন্ময় জগৎ আছে, যেখানে ভগবান নিজে বাস করেন, সেই জগৎটার নাম হচ্ছে গোলক বৃন্দাবন বা ভগবত ধাম। সেই ধামে যেতে পারলে যে আমাদের আর ফিরে আসতে হবে না, সেই ধারণাটা মানুষের নেই। না হলে যদি থাকতো, ভগবানের ধাম সম্বন্ধে যদি মানুষের কোনো ধারণা থাকতো, তাহলে কি এই দুঃখ কষ্ট ভোগ করার জন্য বারবার কামনা বাসনায় লিপ্ত হওয়ার জন্য মানুষ আসতো না। আমরা যে যত কামনা বাসনা করছি ঘরে বাইরে, জানবেন যখন আপনারা কামনা বাসনা আমরা করছি, তখন কিন্তু সেই কামনা বাসনাগুলো, যা কিছু চাইছি, যেগুলো আমাদের চাওয়ার নয়, যেগুলো ভোগ করার মালিক ভগবান স্বয়ং, সেগুলো আমরা ভোগ করার ইচ্ছা নিয়ে যখন কামনা বাসনাগুলো আমাদের মনে থাকছে, তখন আমরা জানতে হবে যে আমরা এই বারবার এই জন্ম মৃত্যুর জরাব্যাধির চক্রে আমাদের আবর্তিত হওয়ার জন্য বারবার এই বিভিন্ন শরীরে 84 লক্ষ যোনি আছে। 84 লক্ষ যোনির মধ্যে কীট পতঙ্গ হোক, কুকুর বেড়াল হোক বা মানুষের শরীর হোক, বারবার ঘুরে ফিরে আমাদের এই জড় জগতে আসতে হবে। যদি আমরা অন্তত কীট পতঙ্গ বা কুকুর বেড়ালের শরীর না পেতে চাই, তাহলে আমাদের অন্তত ভগবত ভক্তির অনুশীলন করা উচিত, এবং ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে
সন্তুষ্ট করা উচিত, তবেই এই মনুষ্য জীবনের সার্থকতা। সবই পুংস পরা ধর্ম, যত ভক্তির অধ্যক্ষ যে, অহৈতুকী অপ্রতিহতা যজাত্মা সুপ্রসিদতি। তো আমাদের এই পরম ধর্ম হচ্ছে কি, যত ভক্তির অধক্ষ যে, অধক্ষ যে কে? অক্ষজ মানে হচ্ছে ইন্দ্রিয়ের অধীন, মানে ইন্দ্রিয়ের, এই যে ইন্দ্রিয়গুলোর যতদূর তার সীমাবদ্ধতা, আর অধক্ষজ মানে এই ইন্দ্রিয়গুলোর বাইরে, এই ইন্দ্রিয়ের ক্ষমতার বাইরে। অধক্ষজ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার ভক্তি সম্পাদন করার মাধ্যমেই আমাদের এই জয়াত্মা সুপ্রসিদ্ধতি, আমাদের এই আত্মা প্রসন্নতা লাভ করে। আর বাকি যে যে কারণে মনে হচ্ছে যে আমরা বেশ প্রসন্ন, কখনো প্রসন্ন কখনো দুঃখ, দেখবেন সেগুলো সাময়িক কিছু জিনিস হঠাৎ আমার পছন্দসই হয়ে গেলে আমরা প্রসন্ন, আর আমাদের অপছন্দসই কোনো জিনিস যদি আমাদের সামনে ঘটে আমরা তখন মনে করি আমরা অপ্রসন্ন বা খুব দুঃখী। কিন্তু জীবাত্মা হিসেবে আমাদের সেইগুলো আমাদের নয়। আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো সেই নিত্য দাস হিসেবে আমাদের সেই স্বাভাবিক কর্ম হচ্ছে কৃষ্ণের সেবা। তার মাধ্যমেই আমরা আনন্দ পেতে পারি। তার স্বরূপে সে যে নিত্য আনন্দময় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই সেটি হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। কিন্তু জড়জগতের ওপর আধিপত্য করার বাসনার ফলে জীব জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে। চিৎজগতে এই সমস্ত বন্ধনের কোনো প্রশ্নই ওঠে না। এই যে জড়জগতে আমরা বিভিন্ন কামনা বাসনার শেকলের দ্বারা বন্ধ হয়ে আছি, আবদ্ধ হয়ে আছি, চিৎজগতে এসব বন্ধন নেই, এসব শেকল পাওয়াই যায় না। চিৎজগৎ হচ্ছে চির পবিত্র, কিন্তু জড়জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য সংগ্রাম করে চলেছে। দেখুন জড়জগতে আমরা কিসের জন্য এত পরিশ্রম করছি? এই দেহটাকে, আর আমার দেহের সঙ্গে জড়িত সম্পর্কিত যে সমস্ত মানুষগুলো আছে, আমার বাবা মা, আমার আত্মীয় পরিজন, আমার স্ত্রী পুত্র পরিজন, হ্যাঁ, এদের দেহগত সুখ কত বেশি দেয়া যায় তার যেন চেষ্টাতেই মানুষ এত পরিশ্রম করে চলেছে। কিন্তু আত্মা যে পরিতৃপ্ত হচ্ছে না ভগবানের সেবা ছাড়া, সেইটা আমরা বুঝতে পারছি না। আত্মা পরিতৃপ্ত হয় কিসের মাধ্যমে? আত্মা পরিতৃপ্ত হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। আত্মা পরিতৃপ্ত হয় ভগবানের সেবা সকাল থেকে রাত পর্যন্ত, মঙ্গল আরতি, ভোগ নিবেদন, সব কিছুর মাধ্যমে। আত্মা পরিতৃপ্ত হয় ভগবানের কথা পাঠ করার মাধ্যমে। এই যে আমরা এখানে ভক্ত সঙ্গে বসে ভগবানের কথা পাঠ করছি, আমাদের আত্মা পরিতৃপ্ত হচ্ছে, দেহ নয়। দেহ এইসবের বুঝতে পারে না। মানে দেহ তখনই বোঝে যখন সেই দেহ ভগবানের সেবায় সর্বতভাবে আমরা নিয়োগ করব, তখন একটু একটু করে দেহের উপলব্ধি হবে যে হ্যাঁ, এই দেহের এই কাজগুলোই করা উচিত। আত্মা পরিতৃপ্ত হয় ভগবানের দিব্য কথা শ্রবণ করার মাধ্যমে। আত্মা পরিতৃপ্ত হয় ভগবানের কথা, ভগবানের দিব্য গুণাবলী, ভগবানের লীলা স্মরণ করার মাধ্যমে। আত্মা পরিতৃপ্ত হয় ভগবানের পাদ সেবনের মাধ্যমে। তো এই সমস্ত কাজের দ্বারা আত্মা পরিতৃপ্ত হয়। আমাদের সেই কাজগুলো বেশি বেশি করে করা উচিত সারাদিন, যে কাজগুলোর মাধ্যমে, এই যে আমরা একটা লম্বা লিস্ট দিলাম আত্মা কিভাবে কিরূপ, মানে কোন কোন কাজে পরিতৃপ্ত হয়, সেই কাজগুলোর উপর বেশি জোর দেওয়া উচিত। তাহলে আপনারা বলবেন সংসারের কাজ আমরা করব কখন? সংসারের কাজও সেই মুডেই করব যে হ্যাঁ, সংসারের প্রতিনিধিরা প্রত্যেকে কৃষ্ণের সন্তান। তারা আমার সন্তান যেরকম, বা আমার বাবা মা, সেই আমার বাবা মা, আমার স্ত্রী, আমার আত্মীয় পরিজন প্রত্যেকেই একভাবে দেখতে গেলে কৃষ্ণের সন্তান। তাদের সেবা সেই কারণে করা উচিত। এই মনোভাব নিয়ে যদি আমরা পরিবার পরিজনদের সেবা সম্পাদন করি, তাহলে আত্মা পরিতৃপ্ত হয়। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ দুঃখ ভোগ করে। জীবের কামনা ও কর্ম অনুসারে জড়া প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করে। জীব যেরকম কামনা বাসনা করবে, আবাসন মানে কি? আবাসন মানে কি? এই যে একটা আবাসনে আমরা বসবাস করছি, একটা গৃহ, প্রত্যেকের আলাদা আলাদা গৃহ আছে। তো জীব তার এই মনুষ্য শরীর পেয়ে আমরা যেরকম যেরকম কাজ করব,
সেই রকম একটা আবাসন আবার পাবো আমরা, সেরকম একটা ক্ষেত্র। এই চ্যাপ্টার থেকে আমরা দেহের আর একটা কি নাম জেনেছি? ক্ষেত্র। সেরকম একটা আবাসন বা সেরকম একটা ক্ষেত্র আবার আমরা পাবো। আমরা যদি ভোগ বাসনা করার জন্য পাই, ওই রকমই একটা শরীর পাবো, যেটা ভগবত ভক্তি থেকে দূরে থাকবে, যার চেতনা ভগবত ভক্তি থেকে দূরে থাকবে, আর সব সময় অর্থ উপার্জন আর ভোগ বিলাসের মধ্যে থাকার একটা মনোভাব নিয়ে জীবন কাটাবে। তখন সেই নিয়ম পরিবর্তন করে পরিচালিত করে, কোথায় গেল এটা, আবাসনে প্রেরণ করে। এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কোনো বিশেষ জড় শরীর প্রাপ্ত হলেই জীব প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, কারণ তার দেহটি জড় পদার্থ বলেই জড়া প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয়। তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো শক্তি জীবের থাকে না। যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতনই আচরণ করতে হয়। সে আগের শরীরে মানুষের শরীরে ছিল সেই জীবাত্মাটা, সেই জন্য কুকুরের শরীরে এসে মানুষের মতো আচরণ করবে, আগের কথা মনে রেখেছে? সম্ভাবনা নেই। আগের শরীরে আমরা কোন আমাদের আমরা মানে আত্মা, এই আত্মা কোন কোন শরীরে যে কাটিয়ে এসেছে আমরা জানি না, মনে নেই। সেই জন্য এখন একটা কুকুরের শরীর পেয়েছি। কেন কামড়াকামড়ি করেছিলাম আগের শরীরে, যা পেয়েছি রাস্তাঘাটে তাই খেয়েছি। মনুষ্য শরীর পেয়েছিলাম, কিন্তু বিরিয়ানি থেকে আরম্ভ করে হোক, কাঁচা থেকে আরম্ভ যা পেয়েছি খেয়েছি, বাজ বিচার করিনি যে এটা মানুষের খাওয়ার উপযুক্ত কিনা। তার ফলে কি হয়েছে, আমরা একটা কুকুরের শরীর বা শুয়োরের শরীর প্রাপ্ত হতে পারি প্রভু। হ্যাঁ, সেই জন্য আচার আচরণ, সেই জন্য খাদ্যাভ্যাস এমন আমাদের হওয়া উচিত যাতে অন্তত দু পায়েতেই হাঁটার মতো একটা শরীর পাই পরবর্তী জীবনে। চার পায়ে এসে যেন ভগবানকে তাই জানতে পারবো না। একটা কুকুর বেড়ালে সেই উপলব্ধি আছে, চেতনা আছে যে ভগবানকে নেই, আমাদের তো অন্তত সেটুকু আছে। সেটাকে আমরা কাজে লাগালে আমাদের চেতনাটাকে আরো কলুষিত থেকে আরো শুদ্ধ করতে পারি। আর সেটাকে যদি কাজে না লাগিয়ে উল্টোপাল্টা খাওয়া আর উল্টোপাল্টা কাজকর্মেই সময় কাটিয়ে দিই, তাহলে কি হচ্ছে, মনুষ্য শরীর পেলাম ঠিকই, এই দেহ ত্যাগ করার পর যে পাবোই মনুষ্য শরীর, তার কোনো গ্যারেন্টি থাকবে না। এবার প্রত্যেকে বিবেচনা করুন, আমাদের কাজকর্ম কীরকম হওয়া উচিত, আমাদের খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত। যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতনই আচরণ করতে হবে, অন্য কোনো রকম আচরণ সে আর তখন করতে পারে না। অথবা কোনো জীবকে যদি শুয়োরের দেহে রাখা হয় তখন সে শুকরের মতো বিষ্ঠা খেতে আর সেভাবেই কাজ করতে বাধ্য হয়। শুকরকে যতই আমরা একদম সদ্য রান্না করা হালুয়া দিই বা পুরি দিই, হ্যাঁ, সে কিন্তু একদম সদ্য ত্যাগ করা মলের দিকেই তার নজর থাকে। সকালবেলা এই নির্মল বাংলা মিশন চলার পরেও যারা এখনো নিজেদের বাথরুম বানাননি, বা অনেকেই আছে বা বাথরুম বানিয়েও দেখা যায় অভ্যেস এমন হয়ে গেছে মাঠে ঘাটেই তাদের যাওয়াটা ভালো লাগে, হ্যাঁ, তো সেইখানে শুয়োরের আকর্ষণ থাকে যে কখন সে ত্যাগ করে যাবে আমি ওদিকে ভক্ষণ করলাম। ইস বলে লাভ নেই। হ্যাঁ, আজকে যেভাবে যথেচ্ছভাবে পশু হত্যা চলে তার ভক্ষণ করছি আমরা, আমাদেরও মনে হয় ইস কি যে পরিণতি হবে সেই লোকগুলোর আমরা জানি না। শাস্ত্র বলছে, ভগবত গীতা বলছে, এটা ভাবা উচিত আমাদের। কিন্তু সর্ব অবস্থাতেই আচ্ছা, এটি হচ্ছে প্রকৃতির নিয়ম, যে শরীর প্রাপ্ত হবো সে তার মতনই কাজ করবে। শুয়োরের শরীর পেলে শুয়োরের মতনই কাজ করবে, কুকুরের শরীর পেলে বেড়ালের শরীর পেলে কুকুর বেড়ালের মতনই কাজকর্ম হবে। মানুষের শরীর পেলে মানুষের মতো কাজ করা উচিত। মানুষের কাজ কি হওয়া উচিত? ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করা। কৃষ্ণ কে? কৃষ্ণ স্বয়ং ভগবান। তার শাস্ত্রে কোথায় কি প্রমাণ দেয়া আছে? তিনি যে এসেছিলেন এই ভৌম বৃন্দাবনে লীলা করে গেছেন, সেই লীলাগুলো কি, সেই সম্বন্ধে জানার ইচ্ছাটাই মানুষের পরিচয়। মানুষ হয়েছে মানুষ হয়ে শরীর পেয়েছি এইগুলো জানার চেষ্টা করা উচিত। তা না করে যারা শুধুমাত্র এই দেহটাকে আরাম দেওয়ার জন্য বিভিন্ন কাজকর্ম করছে, এই দেহটাকে পুষ্ট করার জন্য বিভিন্ন রকম
অসামাজিক কাজ পর্যন্ত করছে, বিভিন্ন রকম অবৈদিক বা বিভিন্ন রকম শাস্ত্র বহির্ভূত খাওয়া দাওয়া করছে এই শরীরটা পছন্দ, জীবটা পছন্দ করছে বলে, তাহলে তাদের ক্ষেত্রে একটা সতর্কবাণী যে তাদের যে কি শরীর তারা প্রাপ্ত হবে, এটা প্রকৃতির নিয়মে, এটা তারা অন্য শরীর প্রাপ্ত হবে, কেউ ঠেকাতে পারবে না। এখানে বলছে এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা জীবাত্মার সঙ্গে রয়েছেন। বেদে তা বলা হয়েছে দা সুপর্ণা সযোজা সখায়া। পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে এই শরীরের মধ্যেই জীবাত্মা যেখানে রয়েছে হৃদয়ের কাছে, পরমেশ্বর ভগবান ঠিক তার পাশেই রয়েছে, কাছাকাছি রয়েছে। সে সব দেখতে পাচ্ছে জীবাত্মা কি কি কাজকর্ম করছে, সে বলেও দিয়েছে। পরমাত্মার নির্দেশ আমরা ভগবদ্গীতায় ভগবানের নির্দেশ পাচ্ছি, নির্দেশও দেওয়া আছে। কিন্তু জীবাত্মা এতই কামনা বাসনায় লিপ্ত, এতই ফল খেতে ব্যস্ত যে ওই ডালেরই, এই যে গাছটার অন্য ডালে যে আর একটা পাখি বসে আমাকে লক্ষ্য করছে, আমার হিতাকাঙ্ক্ষী হিসেবে আমার সবসময় ভালো চাইছে, সেদিকে ফিরে তাকাবার সময়ও আমাদের নেই। তার ফলে ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করছি, ইন্দ্রিয় চোখ চাইছে দেখছি, সিনেমা দেখতে চাইছে, সিরিয়াল দেখতে চাইছে, সন্ধে হলেই টিভি চালিয়ে দিচ্ছি। এখন আবার রাজনীতির একটা আবহাওয়া চলছে চারিদিকে, ভোটের, হ্যাঁ, সন্ধে হলেই চলে যাচ্ছে তর্কাতর্কির রাজনীতিতে, চালিয়ে দিচ্ছি ওই চ্যানেল। আর চ্যানেলে এই সব রাজনীতি আর সিরিয়াল দেখতে দেখতে রান্নার সময় পেরিয়ে যাচ্ছে, এই পেরিয়ে গেছে খেয়াল করেনি। কর্তা তো চলে আসবে অফিস থেকে, ফোন লাগিয়ে দিচ্ছে। এই অফিস থেকে ফোন মানে অফিস থেকে বাড়ি ঢোকার আগে অমুক জায়গা থেকে 10টা রুটি, আর ওখান থেকে 4টি বিরিয়ানি, আর ওখান থেকে চিকেন চাপ নিয়ে চলে আসবে। তাহলে আমাকে আজকে আমি ভুলে গেছি গো, এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলছিল টিভিতে। কিন্তু এটা তো মানুষের কাজ নয়। মানুষের কাজ কি হওয়া উচিত? মানুষের কাজ হওয়া উচিত এই সমস্ত কাজে সময় অপব্যবহার না করে ভগবত ভক্তির আচরণ করার জন্য অনুকূল যে সমস্ত শাস্ত্র আছে, সব শাস্ত্রই অনুকূল, সেই শাস্ত্র অধ্যয়ন করা, সেই শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ভগবানকে জানা। শ্লোক নম্বর 22। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মসু। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মসু। জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গ বশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। তাহলে মেন কারিগরকে প্রকৃতি, শ্রীকৃষ্ণেরই আর একটা শক্তি। শ্রীকৃষ্ণ তো অবশ্যই, শ্রীকৃষ্ণেরই আর একটা শক্তি, অপরা শক্তি বলা হয়, নিকৃষ্টা শক্তি বলা হয় এই জড়া প্রকৃতিকে। কেন? কারণ হচ্ছে এই প্রকৃতি আমাদেরকে চালিত করছে, মানে যেদিকে আমরা চাইছি। কারণ বলার সেই চেতনাটা নেই যে তাকে সব পথে চালিত করার, প্রকৃতির সেই ক্ষমতা নেই। যদিও জড়া প্রকৃতি হচ্ছে ভগবান, পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করছে, কিন্তু পরমেশ্বর ভগবানের যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করতে অপারগ, ভগবান যে খাদ্যাভ্যাসের কথা বলেছে, যে নিয়ম কানুনের কথা বলেছেন ভগবদ গীতায়, আমরা পড়েছি তো নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে, কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাবার তাকে ভগবানকে নিবেদন করলে ভগবান গ্রহণ করেন। তার মানে আমাদেরও বলা হচ্ছে সেই খাদ্যগুলোই গ্রহণ করা উচিত। যে সমস্ত মানুষ, যে সমস্ত জীব সেই নিয়মগুলো পালন করতে পারছে না, তাদের তো তাহলে ভগবানেরই অন্য কোনো শক্তি কারোর আওতায় থাকতে হবে, কারোর অধীনে থাকতে হবে। কার অধীনে থাকবে? ওই প্রকৃতির, জড়া প্রকৃতির অধীনে থাকবে, জড়া প্রকৃতি বা মায়া প্রকৃতির অধীনে থাকতে হবে। প্রকৃতির যে গুণগুলো সত্য রজতম, তার সঙ্গে সঙ্গ করতে হবে।
তার সঙ্গ করলে কি হবে, ওই জড়া প্রকৃতির মধ্যেই আষ্টে পৃষ্ঠে আরও করে বেশি করে বাধা পড়তে হবে। তার ফলেই কি হবে, সৎ হোক, মানে সত্যগুণে থেকে যদি সৎ কার্য করে তাহলে সৎজনিতেই হোক, বা রজতমতে থেকে যদি অসৎ কার্যই করে অসৎজনিতেই হোক, তার একটা কোনো না কোনোতে সৎ বা অসৎজনিতে জন্মগ্রহণ করতে বাধ্য হবে প্রকৃতির গুণের অধীনে থাকার ফলে। জীব কিভাবে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পোশাক পরিবর্তন করার মতো জীব এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। কি যেন শ্লোকটা, কে বলবেন? এটা ওটা নয়, আপনি পুরো শ্লোকটা বলুন। কে বলবেন পুরো শ্লোকটা? দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি। এই দেহিকে দেহতে বাস করছে যে কে? আত্মা। দেহিনস্মিন যথা দেহে, যেমন এই দেহে বাস করে, যথা দেহে, দেহিনস্মিন যথা দেহে বাস করে এক একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তন হতে থাকে। কৌমার, যৌবন, জরাগ্রস্ত অবস্থা, তথা সেই রকম, যথা যেরকম এই অবস্থাগুলো পরিবর্তন হতে থাকে, তথা দেহান্তর প্রাপ্তি, ঠিক সেই রকম দেহি বা এই আত্মা এই দেহকে পরিত্যাগ করে দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নমজ্জতি, এই দেহকে পরিবর্তন করে যখন একটা নতুন দেহ প্রাপ্ত হয়, তার জন্য তাকে বলা হয় কি, এই দেহ ত্যাগ করে আর একটা দেহ প্রাপ্ত হওয়াকে কি বলা হয়? দেহান্তর প্রাপ্তি বা মৃত্যু। এই মৃত্যুর জন্য শোক করেন না কে? ধীর ব্যক্তি। ধীর যে ব্যক্তি ধীর, যে ব্যক্তি প্রাজ্ঞ, যে ব্যক্তি শাস্ত্র জ্ঞান যার মধ্যে আছে, তিনি কান্নাকাটি বেশি করেন না, যে না এই জরাগ্রস্ত শরীরটা ত্যাগ হয়েছে, ভালোই হয়েছে, আবার একটা নতুন শরীর পাবে। ঠিক যেরকম পোশাকের ক্ষেত্রে আমরা করি, পুজোর আগে যে পোশাকগুলো ফেড হয়ে গেছে, কালারটা ফেড হয়ে গেছে বা একটু ছিঁড়ে টিড়ে গেছে, সেগুলো কি আমরা আবার রিপু করে পুজোয় পরে বেরোই? কি করি আমরা? নতুন পোশাক কিনে নিয়ে এসে সেটা পরি, আর পুরনো পোশাকটাকে ত্যাগ করে দিই। ঠিক সেরকম দেহি বা আত্মা পুরনো শরীর যেটা জরাগ্রস্ত হয়ে যায়, অক্ষম হয়ে যায়, ত্যাগ করে নতুন শরীর, নতুন পোশাক গ্রহণ করে। এইখানে বলেছে যে জড় অস্তিত্বের প্রতি আসক্তি হচ্ছে এই পোশাক পরিবর্তনের কারণ। পোশাক পরিবর্তন করে আর একটা শরীর পাচ্ছে, মানে আর একটা শরীর পাওয়ার জন্য কামনা বাসনা করেছিলেন। তিনি ভগবত ধামে যাওয়ার জন্য কামনা বাসনা করেননি, তিনি আবার একটা শরীর প্রাপ্ত হওয়ার জন্য আবার কিছু জিনিস ভোগ করতে বাকি থেকে গেছিল। অনেকে বলে এই জীবনে তো আমি অভাবে রইলাম, পরের জীবনে টাটা বিড়লার মতো বা হয়ে মানে আমিরের ঘরে জন্ম নেব। হ্যাঁ, কি কষ্টে, কি দুঃখ কষ্টে এই পচা গরমে, হ্যাঁ, পাখার হাওয়ায়, নাহলে তাল পাখার হাওয়ায় হাওয়া করে করতে হচ্ছে। পরের জন্মে যেন আমার মানে জন্মটা হয় একদম টাটা বিড়লার ঘরে, যাতে করে সমস্ত রকম ভোগ বাসনা করার সব কিছু সরঞ্জাম যেন আমার জন্য রেডি থাকে। তাহলে আবার আসতে হবে তাকে। সেটাই বলা হচ্ছে পোশাক পরিবর্তনটা হয় এই আসক্তির জন্য। জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতির দ্বারা মহাচ্ছন্ন থাকে, ততক্ষণ তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। জড়জগতের ওপর আধিপত্য করার দুরাশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে, কখনো পশু পাখি, জলচর প্রাণী, পতঙ্গ, সাধু সন্ত অথবা পোকামাকড় অথবা ছারপোকা রূপে জন্মগ্রহণ করে। কত শরীরে জন্মগ্রহণ করতে পারে। সর্বক্ষণই এই দেহান্তর ঘটে চলেছে, আর সর্ব অবস্থাতেই জীব মনে করছে যে সে তার পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্তা। সে খালি কোনো কন্ট্রোল নেই তার নিজের ওপর, কি দেহ পাচ্ছে, কেন পাচ্ছে, কিছুই বুঝতে পারছে না, শাস্ত্র জ্ঞান না থাকলে যা হয়। আর সে কি মনে করছে, এইসব না জেনে সে ভাবছে আমি বোধহয় নিয়ন্ত্রণ করছি সব কিছু। হ্যাঁ, সেই জন্য সেই সব মানুষেরা সব সময় সংসারে হুঙ্কার দেয়, আমি ছিলাম বলি চলছে, নাহলে কি হতো দেখতে মজা। হ্যাঁ, চোখ বুঝলে দেখবে যেন মনে হচ্ছে আমি চালাচ্ছি।
তাহলে কৃষ্ণ কি করছেন, ভগবান কি করছেন? ভগবান কি এরকম হাত জোড়ো করে বসে? না, তিনি বসে আছেন, কিন্তু সমস্ত যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চালন কর্তা হচ্ছেন, চালক হচ্ছেন পরমেশ্বর ভগবান। জড়া প্রকৃতির মাধ্যমে তিনি জড়জগৎকে চালনা করছেন, আর তিনি তার নিজের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে, নিজের ইচ্ছার দ্বারা তিনি ভগবত ধামের ইয়েকে পরিচালনা করছেন। প্রকৃতপক্ষে সর্ব অবস্থাতেই জীব কি হচ্ছে? জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। কিন্তু জীব বিভিন্ন শরীর প্রাপ্ত হয়, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তার বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে তার আসঙ্গ। তাই প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে গুণাতীত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হবে, তাকেই বলা হয় কৃষ্ণ চেতনা বা বৈষ্ণবের সেই চেতনা। তম, রজ, সত্য, তার ঊর্ধ্বে যদি যে গুণটা, যেটা বললেন একটু আগে আপনারা, শুদ্ধ সত্য বা বিশুদ্ধ সত্য, সেই স্তরে অধিষ্ঠিত হতে হবে, সেই স্তরে আমাদেরকে অবস্থান করতে হবে। তার নাম হচ্ছে কৃষ্ণ চেতনা। যখন আমরা সবসময় কৃষ্ণ চেতনায় থাকবো, তার মানে বুঝতে হবে যে আমরা শুদ্ধ সত্য স্তরে আছি, বা বিশুদ্ধ স্তরে আছি, বা ব্রাহ্মণের ঊর্ধ্বে বৈষ্ণবের স্তরে আমরা অবস্থান করছি। তাহলে কে কে তম, রজ, সত্য গুণকে অতিক্রম করে বিশুদ্ধ স্তরে আছেন? একটু হাত তুলুন। তাহলে এখনো আমরা তম রজতেই আছি, নাকি সত্য থেকে কে গেছেন? একটু হাত তুলুন। সত্য থেকে কে গেছেন? একটু হাত তুলুন। এই হচ্ছে বৈষ্ণবতা। ওই দেখুন মাতাজি হাত তুলে দিয়েছেন, আর বাকিরা হাত তুলছেন না। এটাই হচ্ছে বৈষ্ণবতা। বৈষ্ণব সবসময় নিজেকে দিনহীন, কৃষ্ণ ভক্তের লক্ষণ হচ্ছে এটা। কৃষ্ণ ভক্ত কখনোই নিজের বড়াই করে যে হ্যাঁ আমি এই সব স্তর তৈরি করে তার ঊর্ধ্বে চলে গেছি বলে হাত তুলবে। সে জানে আমি একদম নিচে পড়ে আছি, সবাই উঠছে, আমি উঠতে পারছি না। এটা হচ্ছে একজন কৃষ্ণ ভক্তের চিন্তা ভাবনা। তাহলে তাই প্রকৃতির তিনটে গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে গুণাতীত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে, তাকেই বলে কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে বাধ্য করবে, কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে। তাই তার এই চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। এই যে আমরা কি নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করছি? করছি না? করছি তো। এই যে সূত্র থেকে আমরা শ্রবণ করছি, এটা নির্ভরযোগ্য সূত্র। কেন? যিনি এই সূত্রটি লিখেছেন, রচনা করেছেন, তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি এই তম, রজ, সত্যর অনেক ঊর্ধ্বে, ভগবানের পার্ষদ, ভগবানের নিকটজন। তো তার লেখা থেকে যদি আমরা শ্রবণ করছি বা সেইগুলো শ্রবণ অনুযায়ী সেই কাজগুলো আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করছি, মানে আমরাও আজ নয় কাল শুদ্ধতার স্তর লাভ করব, সেই শুদ্ধ সত্য স্তর লাভ করব। আজ হচ্ছে না, আগামীকাল নিশ্চয়ই হবে, কাল বা পরশু বা কোনো একদিন আসবে যেদিন হবে। আমাদের খালি কি করতে হবে? এই প্রয়াসটাকে বজায় রেখে যেতে হবে, এই প্রয়াসটাকে চালিয়ে যেতে হবে, এই প্রয়াস যেন বন্ধ না হয়। তাহলে কামনা বাসনাগুলো রয়ে গেছে বলে আমরা দেহান্তরিত হচ্ছি, তাই তার চেতনার পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন সম্ভব হবে কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। তার শ্রেষ্ঠ নিদর্শন এখানে দেওয়া হয়েছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করেছেন। জীব যদি এই শ্রবণের পন্থা অবলম্বন করে, তাহলে সে জড়জগতের উপর আধিপত্য করার চির পুরাতন বাসনা ত্যাগ করতে সক্ষম হবে, এবং জড়জগতের উপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকে, সেই অনুপাতে সে দিব্য আনন্দ অনুভব করে থাকে। একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভে তার জ্ঞান যতই বর্ধিত হয়, ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করে থাকে। যত জড় জগৎকে ভোগ করার বাসনা থাকবে, তত দেখবেন ভেতরে অশান্তি থাকবে, যে অন্য কেউ করছে আমি ভোগ করতে পারছি না, ওর মতো করতে পারছি না, এই অশান্তিগুলো থাকবে। আর যত আমরা কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হব, তত এই জড় বাসনাগুলো সরতে থাকবে, যত কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে, চিন্ময় স্তরে আমরা নিজেরা অধিষ্ঠিত হতে পারব। শ্লোক নম্বর 23।
আজকে আমাদের ক্লাস শেষ হবে 4:50 বলেছিলাম, এই 45 বলেছিলাম, 5:45 ঠিক শেষ হবে। আমরা একদম শেষ করি, চটপট প্রসাদ দিয়ে দেবো, যাতে করে 6টায় যারা অন্য ক্লাসে যাবেন তারা যেতে পারবেন, বা আপনারা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন। 23 নম্বর শ্লোক। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চ পুক্ত দেহেऽস্মিन् পুরুষ পরঃ। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা। সবকিছু উপদ্রষ্টা মানে সবকিছু দেখতে পাচ্ছেন। যিনি হচ্ছেন অনুমন্তা। অনুমন্তা মানে কি? সবকিছু অনুমোদন করছেন, সবকিছু দেখছেন, দেখে ঠিক হলে অনুমোদন করছেন, ঠিক না হলে চুপ থাকছেন, বলছেন না। তার মানে আমাদের বুঝে নিতে হবে ভেতর থেকে অনুমোদন আসছে কিনা। তিনি তো অন্তরে আছেন, সেখান থেকে অনুমোদন এলে বুঝতে হবে তিনি হচ্ছেন অনুমোদনকারী, অনুমন্তা। ভর্তা, ভর্তা মানে পালক, যিনি পালন করছেন। ভোক্তা, ভোক্তা মানে যিনি ভোগ করছেন। মহেশ্বর, যিনি পরমেশ্বর। তাহলে ভক্তা, ভোক্তা, ভর্তা কে? পরমেশ্বর ভগবান, পরমেশ্বর, মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। তাহলে আসল ভোক্তা, উপদ্রষ্টা, অনুমোদনকারী বা অনুমন্তাকে আমরা নাকি? আমাদের সবসময় জানতে হবে যে এই অনুমোদন নেওয়ার জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। যদি আমাদের প্রার্থনা একদম ঐকান্তিকভাবে হৃদয় থেকে আমরা ভগবানের কাছে পাঠাতে পারি, তাহলে অনুমোদনটাও আমরা বুঝে যাব, একটা সিগন্যাল আমরা পাবো যে না, এটা ঠিক হচ্ছে। আর কোনো পাপ কাজ করলে, কোনো ভুল কাজ করলে ভেতর থেকে আমরা বুঝতে পারি কি যে এটা ভুল হচ্ছে? কে বুঝতে পারে? আমি পাপ করছি, আমি ভুল করছি, আমার প্রতিবেশী বুঝতে পারে নাকি? কে বুঝতে পারে? সবার আগে আমি নিজে বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ ওই যে অনুমোদনটা আসেনি ভেতর থেকে। অনুমন্তা যে, তার অনুমোদন আসেনি ভেতর থেকে, না এলে তো আমরা সিগন্যাল পাচ্ছি না। আর যখন আমরা ভালো কাজ করি, সঠিক কাজ করি, ভেতর থেকে আমাদের একটা স্বতঃস্ফূর্ত আনন্দের ইয়ে থাকে, তখন বুঝতে পারি যে ভেতর থেকে যিনি অনুমন্তা আছেন তিনি অনুমোদন করেছেন আমাদের সেই কার্য। সেই জন্য আমার এত আনন্দ। আর তিনি পরমাত্মা, তিনি পরমেশ্বর, তিনি মহেশ্বর, তিনি ভগবান, তিনি শ্রীকৃষ্ণ। তার অনুমোদন নেই এমন কাজ যদি আমরা করি, তাহলে আমরা কি আনন্দ পাবো নাকি? কখনো আমাদের হৃদয়ে আমরা আনন্দের অনুভব করতে পারবো না। বুঝতে পেরেছেন? এই যে বিবাহ জীবনে আপনি প্রবেশ করতে চলেছেন, বিবাহিত জীবনে, কথাগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন যে যে এমন কোনো কাজ করবো না যাতে ভগবানের অনুমোদন নেই, তাহলে কিন্তু আমাদের দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, তার জন্য আমরাই দায়ী থাকবো। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে পরমাত্মা যিনি সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন, তিনি পরমেশ্বর ভগবানের প্রকাশ। তিনি একজন সাধারণ জীব নন। অদ্বৈতবাদী দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করে ক্ষেত্রজ্ঞ দুজন আছে না, একজন জীবাত্মা আর একজন ক্ষেত্রজ্ঞ হচ্ছেন পরমাত্মা। ক্ষেত্রজ্ঞ কাকে বলা হয়? এই দেহরূপ ক্ষেত্রতে, ক্ষেত্রকে সম্বন্ধে যিনি সবকিছু মানে যার জ্ঞান আছে, যিনি সবকিছু জানেন। এই দেহরূপ ক্ষেত্র কি চাইছে, কি চাইছে না, কি পছন্দ, কি অপছন্দ, সব ধারণা যার আছে, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তা অদ্বৈতবাদী যারা, তারা মনে করেন একই সব। এই ক্ষেত্রজ্ঞ জীবাত্মা, এই ক্ষেত্রজ্ঞ পরমাত্মা, পরম ক্ষেত্রজ্ঞ পরমাত্মা একই, কখনোই নয়। সেই পার্থক্য স্পষ্টভাবে বোঝানোর জন্য ভগবান এখানে বলেছেন যে তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন। জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পর অর্থাৎ প্রপঞ্চাতীত। এই যে মহাভূত দিয়ে আমাদের শরীর তৈরি, তিনি তার ঊর্ধ্বে, এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে। ঠিক আছে? জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে থাকেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তা রূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী হিসেবে, পর্যবেক্ষক হিসেবে, অনুমোদনকারী হিসেবে, পরম ভোক্তা রূপে। কাজ আমরা যা করছি
কোনো অনুমোদন মানে তিনি অনুমোদন করবেন, কিন্তু কোনো কার্যের উপভোগ ভোগ তিনি করবেন না। তুমি ভোগ করার জন্য করছো, করো। আর যদি কিছু আমার ভোগের জন্য তুমি করে থাকো, পরমাত্মা বলছেন, মনে মনে বলে, তাহলে আমি সেটা গ্রহণ করবো, এবং সেটা আমি গ্রহণ করার মাধ্যমে তুমি পরম তৃপ্তি লাভ করবে। কাজেই নিজে ভোগ করার বাসনাটা সরিয়ে রাখা উচিত আমাদের প্রত্যেকের। ভগবান পরম ভোক্তা, তার ভোগের জন্য সবকিছু আমাদের করা উচিত। পরমাত্মার হস্ত পদ সর্বত্রই আছে, কিন্তু জীবের তা নেই। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা হচ্ছে ভুক্ত বা প্রতিপালিত। ঠিক যেমন একটা কৃমি আমাদের শরীরে থাকে না, আমাদেরই খাবার গ্রহণ করে সে প্রতিপালিত হয়। আমরাও সেরকম একটা কৃমির মতো ছোট পরমাত্মার কাছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, একটা কৃমি বা কৃমির থেকেও ক্ষুদ্র। আমরা প্রতিপালিত হচ্ছি ভগবানের অনুমোদনে, ভগবানের প্রতিপালনে, ভগবানের কৃপায়, ভগবানের অনুকম্পায়। সেই জন্য কখনোই মনে করা উচিত নয় যা কিছু আমরা ভোগ করছি তার কৃতিত্ব বা তার কারণ আমরা না। তার কারণ হচ্ছেন পরম অনুমন্তা যিনি। প্রতিটি স্বতন্ত্র জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্ন অংশ, এবং তারা উভয়ই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে, এবং সে স্বাধীনভাবে জড়া প্রকৃতির ওপর আধিপত্য করার বাসনা করে। ভগবান অনুমোদন করছেন, ভগবানের অনুমোদন প্রত্যাহার করার একটা প্রবণতা জীবের আছে। যারা জানেন না যে ভগবান পরমেশ্বর, ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে অবস্থান করে আমাদেরই সমস্ত কার্যগুলো অনুমোদন করছেন, ভগবানের ওই অনুমোদনকে যখন জীব অহংকারে মত্ত হয়ে গিয়ে প্রত্যাহার করার প্রবণতা তার মধ্যে আসে, তখন জীব তাকে ভুগতে হয়, কষ্ট পেতে হয়, যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু জীবের মধ্যে অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে, এবং সে স্বাধীনভাবে জড়া প্রকৃতির ওপর আধিপত্য করার বাসনা করে। যেহেতু তার এই প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। তটস্থা কথাটার মানে কি? তট কথার মানে কি? সমুদ্রের তট মানে তট, একটা মাঝামাঝি জায়গা, চারিদিকে জল, চারিদিকে স্থল, তটে বাস, তট হচ্ছে সেই জায়গাটা। আর জীব আমরা ওই মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। ভগবান জলও দিয়েছেন, স্থলও দিয়েছেন, মানে ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রকাশও দিয়েছেন, আবার বহিরঙ্গা শক্তির প্রকাশ এই জড়জগতে দিয়েছেন, জড়া প্রকৃতিকে ভোগ করার দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন। আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই জড়া প্রকৃতিতে অবস্থান করছি, এই জড়জগতে, কিন্তু ভগবানের যদি অন্তরঙ্গা শক্তি, ভগবানের সেবার মধ্যে যুক্ত হওয়াটার মধ্যে যদি আমরা নিজেদেরকে যুক্ত রাখতে পারি, তাহলে আমরা ভগবানের অন্তরঙ্গা শক্তির মানে ভগবানের সঙ্গে বাস করব, ভগবত ধামে যাওয়ার সৌভাগ্য অর্জন করব। আর যদি ভগবানের বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতিকে ভোগ করার বাসনা করি, তাহলে এই জড়জগতেই বারবার আসবো, বিভিন্ন জনই ভ্রমণ করতে করতে। ভগবান জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাবার জন্যই সর্বদাই উদ্গ্রীব, কিন্তু জীব তার যৎপরণাস্তি ক্ষুদ্র স্বাতন্ত্র্যের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করে। তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে জীব তার জড়া প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তরে থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছেন। বাইরে থেকে তিনি ভগবত গীতা রূপে উপদেশ দিচ্ছেন, এই যে বাইরে আছেন, হৃদয় থরি আছেন, হৃদয় থেকে বেরিয়েছে ভগবান। ভগবত গীতা এই গ্রন্থ মানে কি? স্বয়ং ভগবান। তাহলে বাইরে থেকে তিনি ভগবত গীতা রূপে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, এবং অন্তর থেকে তিনি জীবের দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড়জগতের কোনো কর্ম আনন্দদানের পক্ষে উপযোগী নয়। যা যা কর্মে দেখে আমাদের মনে হচ্ছে এগুলো আমরা আনন্দ পাচ্ছি, এগুলো প্রকৃত আনন্দ নয়। ভেতর থেকে ভগবান সেটা অনুমোদন করছেন। আর দেখবেন যখন আমরা জপ করার মধ্যে আনন্দ পাই, প্রথমেই হবে না সেটা, হ্যাঁ, যখন আমরা ভগবানের সেবার মধ্যে একটা আনন্দ পাই, তখন যখন আমরা সেবাটা ভালোবেসে, ভগবানকে ভালোবেসে করি, ভগবানের প্রতি যখন একটা ভালোবাসা, প্রেম প্রীতির ভাব উদয় হয়, তখন দেখবেন যে সেবাটাই করি না কেন আমরা আনন্দ হৃদয় থেকে একটা অনুভব করব। সেটা ভগবান অন্তর থেকে করছেন। ভগবান তাই তার সর্বক্ষণ
তার অন্তর থেকে বাইরে থেকে উপদেশ দিচ্ছেন, বাইরে থেকে তিনি ভগবদ গীতা রূপে উপদেশ দিচ্ছেন, অন্তর থেকে জীবের দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড়জগতে জীবের কোনো কর্ম আনন্দদানের পক্ষে উপযোগী নয়। তিনি বলছেন এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাস ভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে। এভাবেই বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তার বিশ্বাস অর্পণ করে সচ্চিদ আনন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। তাহলে সচ্চিদানন্দময় জীবন হচ্ছে গোলক বৃন্দাবনের জীবন। তো এই জীবনে যে সুযোগটা পেয়েছি, সেই জীবনে ভগবত ভক্তির অনুশীলনটা ভালোভাবে করলে আমরা গোলক বৃন্দাবনে গিয়ে সচ্চিদানন্দময় একটা চিরস্থায়ী বন্দোবস্ত সেখানে পাবো। সেটা যদি পেতে চাই, যে যেরকমভাবে আমরা ভগবত ভক্তির অনুশীলন করছি সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করুন, দেখবেন আমরা নিশ্চয়ই সেই স্থানে একদিন পৌঁছতে পারবো। হরে কৃষ্ণ।